প্রথম প্রথম একটু কষ্ট হতো। আমি শুটিংটা মিস করি। আমি শুটিংটা মিস করি কারণ আমি তো মানে আমার মনে হয় যে আমার বুঝজ্ঞান হওয়ার পর থেকে আমি সবসময় ক্যামেরার সামনেই, কারণ জাস্ট ইউনিভার্সিটি যখন শুরু করেছি তখনই আমি হচ্ছে মডেলিং বা পরে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর অ্যাক্টিং করতাম। তো এখন প্রথম প্রথম আমার কাছে একদম ভিন্ন একটা জায়গায় গিয়েছি সেরকম মনে হতো, কিন্তু ওটা আসলে প্রয়োজন ছিল। আমার পরিবার থেকেও খুব করে চাচ্ছিল যে আমি অভিনয়ের পাশাপাশি কিছু একটা করি, এবং আমার কাছে মনে হচ্ছিল যে একটা অল্টারনেটিভ ক্যারিয়ার রাখা ভালো। স্পেশালি কোভিডের সময় আমি রিয়েলাইজ করেছি যে আরেকটা কিছু করলে ভালো হয়। তো এই তো এখন আসলে মানে এমন অপশন নাই যে এটা না করলেও হবে, এই অপশনটা তো আসলে আমার কাছে নাই। সেটা থাকলে হয়তো আমি বলতাম যে আচ্ছা এটা আমার করতে ভালো লাগে না বা পরিশ্রম হয়, কিন্তু এখন আসলে এটা বলার আসলে সুযোগ নাই আর কি। হ্যাঁ, তোমার অফিসে বসের কথা তুমি শোনো না, আমাকেও শুনতে হয়, আমাকেও বকা খেতে হয়, বা আমার আন্ডারে যারা কাজ করে তাদেরকেও আমার বকা দিতে হয়। সেটা তো আসলে কাজেরই একটা পার্ট। ওখানে তো আসলে আমাকে কেউ শবনম ফারিয়া কনসিডার করে না, সেখানে তো আর সব কলিগরা যেমন আমাকেও সবাই সেভাবেই কনসিডার করে। সো আমি কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাই না। বাট অনেক সময় এরকম হয় যে আমি হয়তো কোনো ইভেন্টে গেলাম, শাড়ি পরে সাজগোজ করে যাচ্ছি, তখন ওরা খুব মজা পায় যে ও আজকে দেখতে শবনম ফারিয়ার মতো লাগছে। কারণ মোস্ট অফ দ্য টাইম যেটা থাকে, ঘুম থেকে উঠে অনেক টায়ার্ড হয়ে অফিসে, আমরা কেউই আসলে খুব পরিপাটি হয়ে অফিসে যেতে পারি না। তো বা যেদিন একটু সাজগোজ করে যাই তখন বলে হ্যাঁ আজকে একটু শবনম ফারিয়ার মতো লাগছে, বাট ওরা কনসিডার করে না আমাকে কখনো আসলে ওরকম আলাদা কিছু। আপনারা ডিরেক্টরদেরকে বলেন আমাকে কাস্ট করতে। আমার কাছে কোনো ভালো স্ক্রিপ্ট আসেনি দেবীর পরে। আমার কাছে দেবীর পরে যেসব স্ক্রিপ্ট এসছে সেগুলো করলে আপনারাই আমাকে গালি দিতেন, এই কথা বলতেনই না যে আপু একটা ভালো সিনেমা করার পর আর কেন কাজ করেন না। এবং একটা জিনিস কি ভাইয়া, এটা আমি রিয়েলাইজ করেছি যে আমি যদি খারাপ কাজ করি তাহলে আসলে আপনারা কেউ আমাকে বলবেন না যে আমি কেন কাজ করি না। তখন বলবেন যে আচ্ছা উনি এরকম কাজ করে সো ওনাকে দরকার নাই। যেহেতু আমি ভালো কাজ করেছি এবং তারপর আর ভালো স্ক্রিপ্ট আসেনি দেখে আমি কাজ করি নাই, সেজন্য আপনারা আমাকে বলেন যে কেন করি না। তো এই জন্য আমি চাই যে আমি শুধুমাত্র ভালো কাজ আসলেই করব। এর বাইরে আমার কাছে মনে হয় যদি আমি মানসম্মত কাজ না করি আপনারাও কেউ খুশি হবেন না, দর্শকরাও আসলে সেভাবে আর গ্রহণ করবে না। এবার সম্ভবত আমরা ঈদে আমরা সপরিবারে দেশের বাইরে ঘুরতে যাব, বা ঈদের দিন রাতে, এটাই। এরকম আর তেমন কোনো, আর কোরবানির যেটা হয় সকালে কোরবানি থাকে, মাংস দেয়া নেয়া এগুলো তো থাকবেই। স্পেশাল কোনো প্ল্যান নাই, বাট যতটুকু এখন পর্যন্ত প্ল্যান আছে যে আমরা ঈদের রাতেই বাইরে চলে যাব। আচ্ছা আপু, আপনাদের ভালো কেন? ঘুরতে যাওয়া হয়, আড্ডা দেওয়া হয় এখন? হ্যাঁ, মানে আমরা ঘুরতে কখনো যাইনি, বাট আড্ডা দেই, হ্যাঁ। কিন্তু আমরা আড্ডাতে ছবি পোস্ট করি না, কারণ আড্ডার সময় যে এরকম না যে আমরা সাজগোজ করে কখনো যাই যে ওর কোর্ট থেকে চলে আসে, আমি আমার অফিস থেকে যাই। সো এই জন্য কখনো আমাদের ছবি পোস্ট করা হয়। কোয়েশ্চেনটা বুঝিনি। মনে হয় কেউ যদি অভিনয়ের ব্যাপারে অনেক বেশি প্যাশনেট না হয়, তার অভিনয় করতে আসা উচিত না। এবং কারো যদি মনে হয় যে সে অনেক ফেম চায় বা অনেক টাকা ইনকাম করতে চায়, সেক্ষেত্রেও আমি বলবো অভিনয় আসা উচিত না, কারণ তখন অনেক ডেসপায়ার্ট হয়ে যায়, বাউন্ডারিটা তাদের থাকে না। এবং এথিক্যাল কিছু মোরাল এবং এথিক্সের যে ব্যাপারগুলো তো অনেক সময় কম্প্রোমাইজ করে তারা। তো সেজন্য আমার কাছে মনে হয় শুধুমাত্র অভিনয়টাকেই ভালোবাসলে এখানে আসা উচিত, কারণ এটা খুবই পরিশ্রমের কাজ। 15 ঘন্টা 16 ঘন্টা আমরা টানা কাজ করি, এইটা আসলে এটা রোদে পুড়ছি, আমরা বৃষ্টিতে ভিজছি, কিন্তু কাজ বন্ধ করা যাচ্ছে না। সো অনেক বেশি প্যাশনেট না হলে এই প্রফেশনে আসা উচিত না। আর অনেকে যদি কেউ মনে করে যে আমি শুধু ফেম চাই, তাহলে তার টিকটকে নাচলেও পারে, অভিনয় করার প্রয়োজন নেই আমার মনে হয়। বাট অভিনয়টাকে ভালোবেসে অভিনয়ে আসা উচিত। না না, ঠোঁট কাটা সব, এটা খুবই একটা মানে অদ্ভুত একটা কথা বলেন। আমাকে যেটা আপনারা প্রশ্ন করেন আমি সেটা উত্তর দিই, এবং আমি চেষ্টা করি সরাসরি উত্তরটা দিতে। কিন্তু আপনারা আমার ইমেজ এমনভাবে দাঁড় করে দিয়েছেন যে মনে হয় যে আমি শুধু মানে এরকম কথাই বলে যাই, বিষয়টা কিন্তু সেরকম না। আমি আসলে এত চিন্তা করে এত বুঝে যে লিখি বা কথা বলি, বিষয়টা তা না। আমার কাছে মনে হয় যে আমার কাছে একটা প্ল্যাটফর্ম আছে যেটা অনেক মানুষের কাছে পৌঁছায়। দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনি ঠিক যেরকম নাগরিক, আমিও ঠিক সেরকম নাগরিক। যেহেতু আমার একটা ভয়েস আছে এবং একটা প্ল্যাটফর্ম আছে, আমি সেখানে আমার বক্তব্যটা বলি। আগে যেটা ছিল যে আগে আসলে সোশ্যাল মিডিয়াতে তো অ্যাক্টিভ ছিল না। আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাসের সাথে আমাদের যারা সেলিব্রিটি আছে তারা সারা সেই 71 থেকেও যদি দেখেন, আলী জাকের বলেন, ওনারা সবসময় ভোকাল ছিল, ওনারা যুদ্ধে যুদ্ধে গিয়েছে। কিন্তু তখনের বিষয়টা আসলে এরকমভাবে আসেনি বা আলোচনা হয়নি, কারণ তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। তো তারকারা তো সবসময় ইস্যুতে কথা বলবে, এই জন্যই তো তারা আসলে সবার থেকে আলাদা এবং তাদের প্ল্যাটফর্ম আছে।
সো আমি আসলে এটা নিয়ে এরকম আলাদাভাবে কিছু করিনি, আর এবং আমাকে আলাদাভাবে কখনো কিছু ফেসও করতে হয় হয়। আমাদেরকে তো জন্মের পর থেকে বাধাই দেওয়া হয়, স্কুলে যাওয়া থেকে শুরু করে কলেজ। কি বাধা? আপনি আপনার বাসায় বোন মাকে জিজ্ঞেস করবেন তারা কি বাধা। আমি তো একটু প্রিভিলেজ, আমার বাধা আর সবার বাধা তো আসলে সেম হবে না। এক একজন মানুষ এক এক জায়গা থেকে এক এক ধরনের বাধা সৃষ্টি করে। এখন যেই মেয়েটা গ্রামের থেকে বড় হচ্ছে, ওর যে স্ট্রাগল, ঢাকায় যে মেয়েটা বড় হচ্ছে ওর স্ট্রাগল সেম হবে না, ডিফারেন্ট স্ট্রাগল হবে। বাট প্রত্যেকেরই তাদের স্ট্রাগল থাকে, আর শুধু মেয়ে না, ছেলেদেরও স্ট্রাগল থাকে। আমরা যখন বলি, আমরা আসলে একটা জায়গার কথা বেশি বলি, তো সবারই স্ট্রাগল থাকে। প্রত্যেকটা মানুষই যখন সফল হতে চায় তাদের সবারই স্ট্রাগল করতে হয়। খারাপ বললেও প্রবলেম, দেখি আমরা আর কি হয়, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করি। শিল্পীদের জন্য কেমন দেখছেন এই সময়? শিল্পীদের আসলে একটু কঠিন টাইম যাচ্ছে। আমাদের প্রজেক্ট তো কমে গেছে। আগে যে পরিমাণে নাটক হতো বা যে পরিমাণ শুটিং হতো সেটা আসলে হচ্ছে না। সেটার পিছনে আসলে অর্থনৈতিক কিছু ব্যাপার থাকে, টাকা লগ্নি করতে অনেকে ভয় পাচ্ছে। সো আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে শিল্পীদের জন্য খুব ভালো সময় যাচ্ছে সেটা আমার মনে হচ্ছে না। আপু, এই সময় কিন্তু নতুন বাংলাদেশের কথা হচ্ছে। নতুন বাংলাদেশে এসে কিন্তু শিল্পীরা সবচেয়ে বেশি হেনস্থার শিকার হচ্ছে। মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন আপনার সহকর্মী। ভাইয়া, আমি এই প্রশ্নটা উত্তরটা দিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। কারণ এটা উত্তর দিতে হলে আমাকে অনেক ইনফরমেশন দিতে হবে, অনেক কিছু দিতে হবে, যেটা আজকের অনুষ্ঠানের সাথে অ্যাপ্রোপ্রিয়েট না। নিজেকে